ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে চলে যাওয়ার পরে সেখান থেকে বের হওয়ার কোনো রাস্তা নাই। পৃথিবীর কোনো মানুষ বিশ্বাস করবে না মাছের পেটে চলে গেলে এই মানুষটা ফিরে আসবে, এই কথা জিন্দেগিতে কোনোদিন কেউ বিশ্বাস করবে না। তাও একটা মাছে নয়, দুইটা মাছে ওনাকে খেয়ে ফেলেছে। প্রথম যেই মাছে ওনাকে গিলে ফেলেছে, আর একটা মাছ এসে ওই মাছটা সহ গিলে ফেলেছে। দুইটা মাছের পেটের ভিতরে চলে গেলেন। হযরত ইউনূস আলাইহিস সালাম সেই মাছের পেটে একদিন, দুদিন না 40 দিন পর্যন্ত থাকার পরে সুস্থভাবে বের হয়ে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, হে ইউনূস পয়গম্বর, ওই মাছের পেটের ভিতরে তুমি যখন আমি আল্লাহর শরণাপন্ন করি, ইউনূস আলাইহিস সালামকে মাছ, বিশাল মাছ যখন ওনাকে নিয়ে একবারে সমুদ্রের নিচে চলে গেল, সেখানে যাওয়ার পরে তাফসীরের কিতাবে উল্লেখ করেছে ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ মাছের পেটের ভিতরে এমন ভাবে রাখলেন যেইভাবে একটা মানুষ গ্লাসের ভিতরে থাকলে বাহিরের সব দেখে, ঠিক ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে সমুদ্রের সব কিছু দেখতেছে। সেখানে যাওয়ার পরে একটি গুনগুনি আওয়াজ ওনার কানে আসতে লাগলো। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা বানাইলেন, পয়গম্বর যেখানে যায় ফেরেশতাও সেখানে যায়। ইউসুফ আলাইহিস সালাম যখন জেলখানার ভিতরে চলে গেল, জিবরাইল আলাইহিস সালাম একদিন জেলের ভিতরে গেলেন। ইউসুফ আলাইহিস সালাম ডাকতে বলেন, ও আল্লাহর পয়গম্বর, আপনি তো পবিত্র ফেরেশতা জিবরাইল, এই জেলখানার ভিতরে কেন আসলেন? এটা তো চোর ডাকাতির জায়গা, এরা তো খারাপ লোকদের বাসস্থান, অপবিত্র জায়গায় একটি জেলখানা, এর ভিতরে আপনি কেন আসলেন? জিবরাইল আলাইহিস সালাম জবাব দেন, ও আল্লাহর পয়গম্বর, ইউসুফ আলাইহিস সালাম যেই জেলের ভিতরে ঢুকে পড়েছে, এটা অপবিত্র রয়েছে না, পবিত্র হয়ে গেছে। সুতরাং আল্লাহর পয়গম্বর যেখানে এসে গেছেন, সেখানে আমি জিবরাইল আসা আর কোনো বাধা রয়েছে না। এখন লক্ষ্য করেন, ইউনূস আলাইহিস সালামের কাছে ফেরেশতা যাওয়ার পরে উনি ডাকতে বলেন, ও আল্লাহর রহমতের ফেরেশতা, এই অতল পানির নিচে আমি যখন চলে আসলাম, আসার পরে মাছের পেট থেকে একটি গুনগুনি আওয়াজ আমি শুনতে পাচ্ছি। ওই আওয়াজটা কিসের হয়? পানির নিচে এত গুনগুন গুনগুনের আওয়াজ কিসের? জিবরাইল বলেন, হ্যাঁ ইউনূস আলাইহিস সালাম, আপনার কানে যে গুনগুনি আওয়াজ আসতেছে, এই গুনগুনি আওয়াজটা হলো গুঞ্জন যে আওয়াজ হচ্ছে, এই আওয়াজটা হলো অতল পানির নিচে যতগুলো কানকর আছে, সমস্ত কানকর গুলো মহান আল্লাহর জিকিরে লিপ্ত আছে। আল্লাহর জিকির করতেছেন, তাদের আওয়াজ আপনি শুনছেন। ইউনূস আলাইহিস সালাম আল্লাহর প্রেমের ভিতরে তিনিও জিকির শুরু করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন জবাবে বলেন, হে ইউনূস আলাইহিস সালাম, ওই অতল পানির নিচে দুইটা মাছের পেটের ভিতরে চারটা অন্ধকারের মধ্যে থেকে যখন আমার শরণাপন্ন হলে আমার জিকির করতে আরম্ভ করেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিকির শুনেছি। শুধু শুনছি তাই না, ফাস্তাজাবনা লাহু, আবার জবাব দিয়েছি। শুধু জবাব দিয়ে শেষ না, ওয়ালাদাইনাকুম মিনাল গাম্মি, এই বিপদ থেকে আমি আল্লাহ তোমাকে উদ্ধার করেছি। শুধু এইখানেই না, শুধু তোমাকে উদ্ধার করে শেষ নয়, এমনি ভাবে ওয়া কাযালিকা নুজিল মুমিনিন, আল্লাহ রাব্বুল আলামিন বলে এমনি ভাবে, কেমনি ভাবে, এমনি ভাবে। এই কথা বললেই এটার মধ্যে একটা প্রশ্ন দাঁড়ায়, কেমনে? ঘুমাই আছেন নাকি আল্লাহ তাআলা কেমনে? তো কিছু আনা তো বলবেন। আমরা সমাজ এমনি ওই এমনি কেমন যেরকম ঠিক কিনা, এই কাদালিকা যেখানে আসে সেখানে একটা প্রশ্ন দাঁড়ায়, এখানে তার ক্ষতিপূরণ দেওয়ার জন্যই আসে কাদালিকা। কাদালিকা এমনি ভাবে বলতে কেমনি ভাবে? এই প্রশ্নের জবাব যে কাদালিকা যেমনি ভাবে ইউনূস আলাইহিস সালামকে নিশ্চিত রাষ্ট্রের ভিতর থেকে বের হওয়ার কোন রাস্তা নাই। আমিন, তোমরা এই কথা ভেবো না যে আমাদের চতুর্দিকে তিন দিকে বারাক্কারাও করে আছে, আমরা বাঁচবো কেমনে, কিভাবে রক্ষা পাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চিত রাষ্ট্রের ভিতরে যদি থাকো আর তোমরা সত্যিকারের মুমিন হও, আমি আল্লাহ অগ্রিম ঘোষণা দিলাম, সকল বিপদ থেকে উদ্ধার করার দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করে নিলাম। শুধু তা না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঘাবড়াবার কোনো কারণ নাই, ঘাবড়াবার কোনো কারণ নাই। আবার তুলাবাদকে তো আয়াতে বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন।
হয়েও না, নিরাশ হয়ে যেও না, আর মনে হয় উপায় নাই, শেষ হয়ে যাবে, নিরাশ হয়েও না। নিরাশ হওয়ার কোনো কারণ নাই। দাঁতের সাথে তুলনা দিয়েছেন, দাঁতের সাথে মুখের সাথে তুলনা দিয়েছেন থানভী রহমাতুল্লাহ আলাইহি, যে নিরাশ হওয়ার কোনো কারণ নাই। মুখের ভিতরে জিহ্বা আছে, দাঁতও আছে। দাঁত শক্ত না নরম? আর জিহ্বা নরম না? তিন দিক থেকে জিহ্বা ঘেরাও করে রাখছে দাঁতে, যেরকম ঠিক না? তিন দিক থেকে দাঁতে ঘেরাও করে রেখে দিয়েছে। আর জিহ্বা পিছনে তো যাওয়ার জায়গাই নাই। জিহ্বা কি পেছনে যাওয়ার জায়গা আছে? গেলে টাইনে যেত, আর না হয় বামে, আর না হয় সামনে। যেই কোনো দিকে গেলে শত্রু ঘেরাও, বের হবি শেষ, বের হওয়ার কোনো রাস্তা নাই। এই দাঁতের মাঝখানে থেকেই আল্লাহ আল্লাহ কথা। কিন্তু লক্ষ্য করে দেখেন, দাঁতের দৃষ্টান্ত হলো বাতিলের সাথে, আর জিহ্বার দৃষ্টান্তটা হলো হকের সাথে। আর বাতিলের কাজ হলো হামলা করা, আক্রমণ করা। দাঁত যেইভাবে তার কাম হইলো, উপকার করলেও কাম হয়। দাঁতের চিবাই যদি গোষ্ঠের টুকরা আটকা যায়, খিলার দিয়েও না বেলা হওয়া যায়। জিহ্বার কিন্তু খবর আছে, জিহ্বা দেখবেন কতক্ষণ খবর করে ঠেলে। বলেন তো দেখি, যেই সময় দাঁতের চিবার থেকে গোষ্ঠের টুকরা বের করার জন্য ধাক্কা দেয়, আসতে দেরি হইলে দাঁতে কি খাতির ভরবে না, কামড় মারে দিব? আর একটু জোরে কন, কামড় মারতো না? তখনও কামড় মারে। দাঁতের উপকার করতে গেলে কামড় মারে। আমাদের দেশে দেখবেন দাওয়াত তাবলীগের ভালো কাজ করতেও যদি কোনো মহল্লায় যায়, একদল আছে কাছে কুচি করে বাইরে ফেলাই দেয়। আর একটু জোরে বলে, ভালো কাজ করতে হবে ফেলাই দোকানে। বাতিলের কাজ হলো হামলা করা, উপকার করলেও কামড় মারে। আর জিহ্বার কাজ হলো তুমি যতই কামড় দাও, আমি পাল্টা কামড় দেবো না, আমি তোমার উপকার করতে চাই। আর একটু জোরে বলে, হকের কাজ হইল বাতিল যতই হামলা করো, যতই টঙ্গিবাদ করো, যতই ওয়াহাবি বলে গালি দিতে চায়, যত কিছুই করুক না কেন, কিন্তু হকপন্থীদের কাজ হইল আমাকে গালি দিতে পারো, আমাকে হামলা করতে পারো, আমাকে আঘাত করতে পারো, আমি কিন্তু তোমার কল্যাণে কাজ করেই যাবো, থামবো না। আবু জাহেলের কাজ হলো হামলা করা, রাসূলের কাজ হলো এর বড় গিয়া দাওয়াত দেওয়া। আর দুজনে কথা লক্ষ্য করে দেখেন, এই পরিস্থিতিতে জিহ্বা যতই দুর্বল, যতই অসহায়, আর দাঁত যত শক্ত হোক, তিন দিক থেকে গেলাও জিহ্বার আর উপায় নাই। কিন্তু লক্ষ্য করে দেখুন, মৃত্যুর আগে দাঁত ভেঙ্গে খান খান হইয়া পড়ে যায়। আপনার বাঞ্জিগুলির কেউ দাঁত পড়ে না, মনে না বসে, কিন্তু মরার আগ পর্যন্ত তারও জিহ্বা জয়রা পড়ে না। বলে দাঁত শক্ত হলে কি হবে? তিন দিক থেকে ঘেরাও করে থাকলে কি হবে? ভেঙ্গে খান খান হয়। আর জিহ্বা যতই দুর্বল এবং অসহায় হোক, মৃত্যুর আগ পর্যন্ত জিহ্বা তার মুখের মধ্যে থাকে, মৃত্যুর সময় জিহ্বা নিয়ে কবরে যায়। বলেন ঠিক না? তেমনি ভাবে বাতিল তত বড় শক্তিশালী হোক, ভেঙ্গে খান খান হবে। হক যতই দুর্বল হোক, কিয়ামত পর্যন্ত এই জমিনে ইসলাম, মুমিন এবং হকপন্থীরা জিন্দা থাকবে, নিশ্চিন্ন হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের এত কিছু ঘোষণার পরেও আমাদের অবস্থা আজকে এরকম কেন? জোরে বলতে কিনা? আরো জোরে বলেন। ও কেন হওয়ার কারণ, নিজের সন্তান যখন উচ্ছৃঙ্খল হয়ে যায়, দেখবেন এটাকে কন্ট্রোল করা যায় না। আমরা ছোট সময় দেখছি বাবা আরো কিছু লোকের এটা একটু সাইজ করে দেয়। আমার কথা বুঝেন না? নিজেরই সন্তান, এটা উচ্ছৃঙ্খল হয়ে গেছে, কন্ট্রোল করা যায় না। তোমার আদি ভাড়ার লোকের দেখায় না, এটা কিছু লিখতে সাইজ করে দাও। যেরকম ঠিক না? কেন এই সাইজ করার উদ্দেশ্য হইল তোমাকে সঠিক পথে নিয়ে আসা। বাবা হইয়া যেমন নিজের সন্তানকে অন্যকে দিয়ে পিঠায়, আল্লাহ বলেন তোমরাও যখন আমি আল্লাহর কথা মানবে না, মুমিন হয়ে যখন পাপাচারে লিপ্ত হবে, যখন জঘন্যতম অপরাধে লিপ্ত হয়ে যাবে, তখন আমি আল্লাহ দুশ্মন দিয়ে পিটাইয়া তোমরা সাইজ করবো। এটার একটা কবিতা দিয়ে বললে আপনারা বুঝতে সুবিধা হবে। বলবো
কুকন কুকন ডাক বাড়ি কুকন মোদের কার বাড়ি আয় রে কুকন ঘরে আয় দুধ মাখা ভাত কাকে খায় কে খায় কাকে খায় ডাকে খায় ডাকে খায় কুকন রে ভাত খায় কে ডাক কাকে কাকে যদি খায় কুকন রে ডাকে আর কুকনকে তখন ডাকে তখন তো বলার দরকার ছিল কুকন কুকন ডাক বাড়ি কুকন মোদের কার বাড়ি আয় রে কুকন ঘরে আয় দুধ মাখা ভাত খাইয়া যা ডাকে কুকন রে আর মাখা খাওয়া এটা কি কবিতা ও কবিতা ঠিক আছে কিন্তু কিছু শব্দ মাহজুব আছে উচ্চ আছে কুকনের জন্য দুধ দিয়া ভাত মাখাইছে মা খাওয়াবে কিন্তু কুকন এটা দুষ্ট কুকন সে বাড়ির গেটের বাইরে চলে গেছে মা ডাইনে গেলে হে বামে যায় মা বামে গেলে হে ডাইনে যায় ধরা দেয় না মা অগ্রসর হয়ে যায় মাটির শাখা দিয়া কিনা মারে মা তখন বলেন এই দুধ ভাত খাইলে তোর লাভ হবে আমার কিছু না কিন্তু বড় দেশ না উল্টা আমার আরো ডিল মারো তাহলে এই ভাত আর এখন তোরে খাওয়াইতাম না খাওয়ারা হয় ভাত ছিল তোর কিন্তু তোর আসলে খাওয়া খায় তাহলে কবিতাটা হবে কুকন কুকন ডাক বাড়ি কুকন মোদের কার বাড়ি আইলে কুকন ঘরে আয় তোর দুধ মাখা বা তোর আচরণে কাকে খায় আর তো জোরে কর ঠিক তেমনি হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাটির নিচের তেল তোমাদেরকে দেওয়া হয়েছিল শক্তিশালী হবে আমি আল্লাহর ইবাদত বন্দী করবে আমার গোলামি করবে কিন্তু তোমরা দেখা যায় তেল পেয়ে আর আল্লাহের গুলিতে তেল জমে গেছে চর্বি জমে গেছে এখন তোমরাও ওই মূর্তি পূজারীদের মতো মূর্তির সংস্কৃতি বিশ্বাসী হয়ে গেলে তোমরাও আমি আল্লাহকে ছেড়ে দিয়ে মূর্তির সংস্কৃতি বিশ্বাস করো জায়গা জায়গা মূর্তি স্থাপন করো ভাস্কর্যের নামে তোমরা এই মূর্তি স্থাপন করো মূর্তির সামনে গিয়ে হে করো যেরকম বিখ্যাত ঠিক না তোমরা যখন কবরের সামনে গিয়ে সাজদা দাও তোমরা যখন মূর্তির সামনে সাজদা দাও তোমরা যখন এক ভান্ডর সামনে গিয়ে মাথা ঝুঁকাও নিজের হাতে তুমি নিজের মর্যাদা কমাইছ অতএব তোমাকে কেউ রক্ষা করতে পারবে না আর একটু ধরে বলেন অথচ মুসলমান যখন নিজে আমরা অনেক সময় বলি যে হুজুর জিনিসের দাম যে বেড়ে গেল জিনিসের দাম যে বাড়ছে এটার কারণ কি আমরা মনে করি সরকার পরিবর্তন হইলে জিনিসের দাম কমে যাবে এমপি পরিবর্তন হইলেই সমস্যার সমাধান হয়ে যাবে তখন চাউল এমন সস্তা হবে বস্তা ভরে রাস্তার কিনারে ভালো রাখবে আর নিয়ে আসবেন আর হয়তো তেল সোয়াবিন এগুলো একটা খাল দিয়ে পয়সা দেবো বালতি বয়ে নিয়ে আসবেন এমন আশা করে কিন্তু বসে আছে যে সরকার পরিবর্তন হয়ে গেলেই সব হয়ে যাবে কিন্তু আদৌ হবে না একবার আমাকে বললো হুজুর ওয়াজ করলে খালি হবে জিনিসের দাম যে বাড়ছে এগুলোর কিছু প্রতিবাদ করার দরকার নাই কি জিনিসের দাম বাড়লো যে চাউলের দাম বাড়ছে না মানে আমার কি হইলো 500 টাকা কেজি হইলো আমার তো কোনো সমস্যা নাই আমি সারা বছর মাসের করে খাই 500 না 1000 দেখি তেলের দাম আছে কত সমস্যা তাহলে আমার গাড়ির তো কেউ তেল খাওয়ায় না দিলাম মিছিল তেলের দাম কমাতে হবে আর না হয় গদ্দি ছেড়ে দিতে হবে ছেড়ে দিল আরেক দল ক্ষমতায় গেল যাওয়ার পরে আরো 10 টাকা করে তেলের দাম বাড়ছে তখন জিজ্ঞাসা করলাম এখন বাড়লেন কেন আমাকে তখন জবাব দেয় হুজুর দেশ চালাইতে গেলে তো তেলের দাম বাড়িতে হবে সরকার চালাবে কিভাবে আমরা এই কথাটা আগের বেলায়ও কইছিল তুমি আর কইয়া লাভ কি যেরকম থেকে আরো ধরে মূল সমস্যা এখানে নয় মূল সমস্যা হলো হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার দাম বাড়াও তখন জিনিসের দাম কমবে তোমার দাম বাড়বে আর তুমি যখন তোমার না দাম কমায় দিবে তুমি আশরাফুল মাখলুকাত হইয়া ফেরেশতার চাইতে শ্রেষ্ঠ হয়ে তুমি যখন সৃষ্টির সেরা হয়ে কবরের সামনে মাথা নত করবে মানুষের সামনে মাথা নত করবে জনগণের সামনে মাথা নত করবে মূর্তির সামনে মাথা নত করবে তখন তোমার দাম কমবে রাসূলের দাম বাড়বে পৃথিবীর কেউ তোমাদের জিনিসের দাম কমাতে পারবে না বুঝলেন আতিবি বাস্তবতা যেরকম থেকে আর সাহাবায়ে কেরাম আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করতে তারা জানে না যেরকম থেকে এই কারণে তাদের দাম বাড়ছে জিনিসের দাম কমছে যেরকম থেকে আল্লাহু আকবার সংখ্যায় কম কিন্তু এরপরও তাদের সাথে কুলাইতে পারছে না আবু বাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু তিনি হলেন সেনাপতি নিযুক্ত হয়েছেন বদর তাই ফজরের নামাজ তিনি পড়ালেন
পড়ানোর পরই দেখে 60,000 সোলজার সামনে এসে দেখে বলতেছে, হে মুসলমানেরা, তোমরা নাকি যুদ্ধের ময়দানে মরলে জান্নাতে চলে যাও। কেউ যদি জান্নাতে যাওয়ার শখ থাকে, আসো জান্নাতে পাঠাই, জান্নাতে পাঠাই না। ক্রিয়া করতেছে এই ক্রিয়াটা কেন? এর একটা কারণ আছে। কারণ হইল, মুসলমানরা যখন ইয়ারমুকের মাঠে গিয়ে তাবু গাড়ল, হিরাক্লিয়াস রাজা তখন গোয়েন্দা পাঠাইল যে মুসলমান যে আমাদের সাথে লড়াই করতে আসছে, রাত্রে একটু গোপনে গোপনে তাদের একটু খোঁজ খবর নাও তো। খোঁজ খবর নিয়ে গোয়েন্দারা যে রিপোর্ট দিছে, এই রিপোর্টটা হইল মুসলিম জাতি বড় ভিতর, এদেরকে হয়তো সরকার জোর করে চাপ দিয়ে পাঠাই দিছে, ওরা আসতে রাজি না। কেমনি বললে? দেখলাম কেউ দাঁড়াইয়া, কেউ মাথা নত করে, কেউ মাটিতে মাথা রেখে, কেউ 2 হাত উঁচু করে কাঁদছে। এতে বোঝা যায় আগামীকাল যুদ্ধ যে হবে, রাত থেকে কান্না শুরু করছে। অথচ সাহাবায়ে কেরামের অবস্থা হইল ফুরসানুন বিল্লাহ ওয়া রুহবানুন বিল্লাইল। দিনের বেলা তারা ঘোড়সওয়া, আর রাতের বেলা একদম দুনিয়া থেকে দরবেশ আল্লাহওয়ালা, জোরে করতে খেলা। আর দিনের বেলা যখন কুরআন উপরে উঠে, তার চাইতে নির্ভীক এই জমিন আর কেউ হতে পারে না। আর তো জোরে কর না। এখন লক্ষ্য করে দেখে রিপোর্টটা যে গোয়েন্দারা দিছে, এটা কি ঠিক দিছে না ও ঠিক দিছে? এটা এগুলো বুঝছে না যে সাজদা দিয়া সাহাবীরা যে কাঁদতেছে আল্লাহকে বলে, এটা তো বুঝছে না। মনে করছে এইভাবে হাত তুলে কাঁদবে, মাথা নোয়া কাঁদবে, সাজদা দিয়া কাঁদবে। বাদশা তখন ভাবলো 60,000 সোলজার একটা হুমকি দিয়ে আসো। রাত থেকে যখন কান্দা শুরু হয়েছে, এই জাতিকে একটা হুমকি দিলে এক দৌড় দিবে, আর মদিনার আগে আর হারিত না। আবু বাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, কেন আবার আরেকটা ওয়াজ লক্ষ্য করে দেখেন, অসুবিধা হইতেছে না আপনাদের? আবু বাইদা ইবনুল জাররাহ বলেন, উপহাসের জবাব উপহার দিতে হয়, ঠাট্টার জবাব ঠাট্টার ভাবে দিতে হয়, ক্রিটিসাইজের জবাব ক্রিটিসাইজের মাধ্যমে দিতে হয়। আর যদি দেখুন না, এই 60,000 সোলজারে এমন একজন আছে কি মানুষের সামনে কেমনে কইতা যেভাবে বুঝে। এরপরেও মান আল্লাহ পাক কোরআনে বলছেন, তোমাদেরকে যখন বলা হয় মজলিসে মাহফিলে, ওয়াইদা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি তাফসাহু ইয়াফসাহিল্লাহ, তোমরা যদি জায়গা বড় করে দাও, আমি আল্লাহ তোমাদের জায়গা বড় করে দেব। তখন আপনারা কি চান কবরে হাসরে জায়গা বড় হোক? কে কে চান? আপনি যে লড়ে হেসা, যে লড়ে হেসা। যদি আপনি মনে করেন কবরে আমার জায়গা সংকীর্ণ হোক, আমি তো লড়বো না, দেবো সাথে আপনার কোনো আপত্তি নেই। আর যদি চান যে একটু জায়গা বড় হওয়ার দরকার, তো ছেড়ে যান। মনোযোগ দিয়ে শুনেন, এইটা কার অটোমেটিক লক্ষ্য করে দেখেন। এখন লক্ষ্য করে দেখেন, বলল একজন কে আছো যে এই 60,000 সোলজারের একটা দৌড় দেওয়াতে পারবে একজন ব্যক্তি? লাইন থেকে নামাজের কাতার থেকে একদম দাঁড়িয়ে বললো, ইনশাআল্লাহ আমি পারবো। আবু বাইদা ইবনুল জাররাহ বলেন, আপনি বসেন। আর কে আছেন? 2 নম্বরে আরেকজন দাঁড়ালো, বললো আপনিও বসেন। 3 নম্বরে আরেকজন দাঁড়াইল, বললেন আপনিও বসেন। 4 নম্বরে দাঁড়াইল খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, যিনি কিছুদিন আগে, এই আগের দিনও তিনি সেনাপতি ছিলেন। উনি দাঁড়ায় বলেন, ইনশাআল্লাহ আমি পারবো। আবু বাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমিও আপনাকেই চাইছিলাম, আমার মনটা চাইছিল আপনিই যান। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আপনার মন যদি আমাকে দিয়ে চাচ্ছিল, তো আমার নামটা বললেই হতো। বলে দেখেন, কালকেও আপনি আমার সেনাপতি ছিলেন, আপনি আমার মুরব্বী, আপনার নাম ধরে অর্ডার দিয়ে কেমনে, কত সম্মান। আর আপনার আগে মন্ত্রী হইলে পুলিশে পরে বেরিয়ে নাকে মুখে তো রক্ত, নিচে দেখা সব টাকা ফুলাই লক্ষ্য করেন। তা আপনি কি পারবেন এই 60,000 একটা দৌড় দেওয়াইতে? ইনশাআল্লাহ। আপনার ডকুমেন্ট, আপনার দলিল কি? আপনার দলিল কি? দলিল হলো, প্রথম নম্বর হলো হাদিস, 2 নম্বর দলিল, প্রথম নম্বর কোরআন, 2 নম্বরে দলিল আমার হাদিস।
কি দলিল বলেন? এক নম্বর হলো আল্লাহ কুরআনে বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা ঘাবড়ায়ো না, তোমরা ভয় পেও না, নিরাশ হয়ো না, সব জায়গায় তোমরা বিজয়ী হবে যদি তোমরা মুমিন হও। তাহলে আল্লাহর ঘোষণা অনুযায়ী আমি মুমিন হলে বিজয়ী হব। যেরকম ঠিক সেখানে তো বলা হয় নাই যে ৬০,০০০ মোকাবেলায় ৬০,০০০ যেতে হবে। যেরকম ঠিক না, শুধু শর্ত দিচ্ছেন মুমিন যদি হও বিজয়ী হবে। যেরকম ঠিক না। তখন লক্ষ্য করে দেখে এই পরিস্থিতিতে হাদিস আল্লাহ হাদিসে আল্লাহ রাসূল বলেন যার ভিতরে ঈমান আছে সে হলো জিন্দা, আর যার ভিতরে ঈমান নাই সে হলো মুর্দা। ৬০,০০০ মুর্দা, আমি একা জিন্দা। ৬০,০০০ মুর্দার জন্য একজন জিন্দাই যথেষ্ট নাকি? আপনার গ্রামের কবরস্থানে আপনি একা গিয়ে দাঁড়িয়ে কবরে জানা থেকে দাঁড়ালে আপনার সামনে তাহলে এই ৬০,০০০ জন্য আমি একাই যথেষ্ট। আচ্ছা তাহলে আপনি যান, তুমি একা যান কেমনে? আমার কোন ৬০ জন দেই তাহলে কজন হবে? মাথা পিছে কজন করে পড়ে? ১,০০০ তাহলে দূর থেকে সুইচ টিপ দেওয়া না, কাছে গিয়া এক করে তরবারি নিয়ে ছাটাছিটি বুঝলেন ঠিক না? শুরু হয়ে গেল লড়াই। ফজর নামাজের পরে উভয় পক্ষের ঘোড়ার খুঁড়ের আঘাতে ধুলাবালু এমন উঠতেছে যা করে বিজয় হচ্ছে না, পরাজয় হচ্ছে, কে মরছে না কিছুই বোঝা যায় না। আসরের নামাজের পরে যখন ধুলাবালু কিছু থামলো, আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহু বলে যে আমি গেলাম, আমার বিশ্বাস মুসলমান তো চুষে গেছে জজবা, ৬০,০০০ মোকাবেলায় ৬০ জন তো শহীদ হয়ে যাবে। দেখি অবস্থা কি হয়েছে, গিয়ে দেখি রক্তে ভিজে মরুভূমির বালু এমন পেট এমন কাদা হয়েছে, আমার গুড়ার খোল পাও কাদা পিঠে ঢুকে যায়। তখন তিনি ডাকতে আল্লাহ যা পড়ে আছে উল্টায় দেখে চেহারা মুসলমানের ময়দানে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিয়েছে, প্রভু হে রব্বুল আলামিন, তোমার নবীর হাড় ভাঙা পরিশ্রমের মাধ্যমে যেই সাহাবীগুলো তৈরি করেছেন ওরা শহীদ হয়ে গেছেন, আমার কোনো আপত্তি নাই, শাহাদাতের মরণ হলো মর্যাদার মরণ, কিন্তু তোমার নবীর সাহাবীগুলোর লাশটা কেউ দিবে না। আল্লাহ আমি সম্মানের সাথে তাদের দাফন করব। এইভাবে যখন একান্ত শিখ হঠাৎ করে দেখে ওই মাটির কিনারে একজন লোক হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। ভাবলেন ওনার কাছে গেলে হয়তো কিছু জানতে পারি ঘটনা। কাছে গিয়ে দেখেন তিনি হলেন খালেদ বিন ওয়ালিদ। জড়ায় ধরেছেন, এ খালেদ এখনো বেঁচে আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা কথা বলবো পরে, শুনবো পরে। শুদ্ধ লাল হয়ে গেছে, মানে এই ভয়াবহ যুদ্ধের পরিস্থিতিতে নামাজ আদায় করতে পারেননি, নামাজটা আগে আদায় করেন তারপরে আপনার সাথে কথা বলবো। কারণ আমরা মুসলমান, দান কারা লাগলে নামাজ নাই। আমার পাশের বাড়িতে 11টার সময় শুনি খাতখামুজি শোনা, ভাবলাম এত রাতে খাতখামুজি শোনা করছি আমার মনে হয় নামাজ পড়তে পারছে না, তেসার নামাজ দেরি হয়ে গেছে। না আবার শুনি খাতখামুজি শোনা এইভাবে 4 বার বলছে। ভাবলাম কি রে এত খাতখামুজি শোনা করছি গেলাম যখন চাষা এত খাতখামুজি শোনা করছি গেছে। ও ভাতিজা শুনেছ ওই দান কারা লাগছে? ফজর নামাজ শুনে দেবে ইসলাম, ব্যস্ততায় জোহরও হলাম না, আসরও না, মাগরিবও না, এসাও টাইম মতে না, এই রাত 11টার সময় সব খাতখামুজি শোনা নিয়ে এখানে জমাই নিয়ে তুই এই জাতির পতন হবে নাকি উন্নতি হবে নাকি? যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম তোমার নামাজ আদায় করতে পারেন না, এটা যুক্তিসঙ্গত কারণ, নামাজ পড়তে পারবেন না যুদ্ধের মধ্যে ব্যস্ততা। ও খালেদ আসরের নামাজটা আদায় করে নেন তারপরে কথা বলবো। উনি মুচকি হাসি দিয়ে বলেন আপনি মনে করেছেন আমরা নামাজ এখনো আদায় করি নাই, আপনার পিছনে যে ফজর নামাজ পড়ছিলাম সেই ওযু এখনো আছে। আমরা যুদ্ধের ময়দানে আযান দিয়ে সালাতুল কওমের সুরতে জামাতের সাথে ইয়ারমুকের ময়দানে আমরা নামাজ আদায় করেছি। যেই জাতি যুদ্ধের ময়দানে জামাতের সাথে আযান দিয়া নামাজ আদায় করে এই জাতির পতন কেউ করতে পারবে না। আচ্ছা তাহলে এবার বর্ণনা করেন কি হালাত। আমাদের 60 জনের মধ্যে এক বর্ণনায় 52 জন জিন্দা আছি আর 8 জন শহীদ হয়েছে, আর আরেক বর্ণনায় 8 জন বন্দী হয়েছে আর 52 জন আমরা এখন মুক্ত আছি। এদের 60,000-এর মধ্যে বেশিরভাগ কাটা পড়ে গেছে আর জান্নাতে বসে।
তখন করে আলহামদুলিল্লাহ আল্লাহ সাহায্য করেছে। এদিকে তারা মাইর খাইয়া হেরাক্লিয়াসের কাছে গিয়ে বলে যে আর যদি কোনোদিন বলেন মুসলমানের সামনে যাওয়ার জন্য, খালিদ বিন ওয়ালিদের সামনে যাওয়ার জন্য চাকরি ছাড়তে রাজি, ইস্তেফা দিতে রাজি, এরা সামনে যেতে রাজি। বাদশাহ বলে একা খালিদকে তোমরা এত ভয় করে কেন? আর গোয়েন্দা কইল কি আর হইল কি? গোয়েন্দা তো বলে রাত থেকে কান্না শুরু করছে। এখন তো দেখা যায় ক্ষুধার্ত বাঘ সাগরের বকরির ভালো যে বড় হয় এইভাবে বিষয়টা কিটা একা খালিদ বিন ওয়ালিদকে এত ভয় করে কেন? তারা জবাব দেয় এই নরম গদ্দির বইয়া হইয়া মানো লাগবে। যদি বুঝবেন খালেদ কারে কয়, মুসলমান কারে কয়, কত কথা ও কি কি ও কি হয়েছে? খালেদ বিন ওয়ালিদ নায়ক স্লোগান দিয়ে তরবারি যখন ওপর থেকে উঠায়, আমরা দিকে একটা তরবারি উঠায়, ওটা যখন এইভাবে চক্কর দেয়, তখন আমাদের কাছে মনে হয় সারা আকাশে যেন তরবারি সংখ্যাইতেছে। আর যখন নিচের দিকে নামায়, তখন আমাদের কাছে মনে হয় একটা নয় 60,000 তরবারি যেন পড়তেছে। তখন কথাই বুঝা তাহলে সেই খালেদকে ষড়যন্ত্রের সাথে হত্যা করা হবে। তুই শেষ কি ষড়যন্ত্র? মুসলমান তো যুদ্ধ চায় না, মুসলমান সবসময় সন্ধি চায়, মায়ের চায় না। তাহলে সন্ধির প্রস্তাব দিয়া খালিদ বিন ওয়ালিদকে দাওয়াত দিয়ে এনে মেরে ফেলবো, লোক বানিয়েছে। এই সময় খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, আবু বাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু দুজনে ঘোড়ার জখমগুলো মুছতেছে, রক্ত আর ওষুধ লাগাইতেছে। এই মুহূর্তে হেরাক্লিয়াসের পক্ষ থেকে গিয়ে বলে যে তোমাদের মধ্যে খালিদ বিন ওয়ালিদকে আবু বাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু বলেন কেন? আমাদের বাদশা পাঠিয়েছেন, উনি গেলে বাদশা চুরে করতে চান, লড়াই করতে চান না, তবে খালিদ যেতে হবে। আবু বাইদা ইবনুল জাররাহ বলেন তোমরা এই কথা মনে করো না, মুসলমান একবারে নির্বোধ, খালিদ বিন ওয়ালিদকে দেওয়া হবে না। কেন খালিদ বিন ওয়ালিদকে দেওয়া হবে না? এই কারণে তোমাদের দ্রব্যসন্ধি উদ্দেশ্য মতলব বাড়া না। কি করে বললেন? সন্ধির নিয়ম হলো সেনাপতিকে প্রস্তাব দিতে হয়। আমি সেনাপতি, সাধারণ সৈনিকের সাথে তো কোনো সত্যি হয় না। আমার নাম না হইয়া খালিদের নাম তো ওখানে তুমি বোঝা যায় তাদের নিয়ে তোমার উদ্দেশ্য ভালো না, সুতরাং দেওয়া হবে না। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু লাফ দিয়া ঘোড়ার উপর উঠে গেছেন। উঠতে বলে হে সেনাপতি, সন্ধি করে আমার নবীর সুন্নাহ, আমি গেলে যদি তার মানে তাহলে নবীর সুন্নাহ পালন করার জন্য আমি আপনি সেনাপতির হুকুম অমান্য করতে বাধ্য। আমার নবীর সুন্নাহ তো আমি জিন্দা করি, আমি গেলে যদি মানুষ অসুবিধা আমি যাই। ঘোড়ার উপর যখন উঠে গেছে, আবু বাইদা ইবনুল জাররাহ বলেন ঠিক আছে আপনি যান, তবে আপনার সাথে আরো 99 জন নিয়ে যান। 99 জন নিয়ে গেল। সেখানে যাওয়ার পরে গিয়ে দেখে 3 লক্ষ সোলজার সৈন্য দিয়ে লাইন করে তারা তাদের গেট তৈরি করেছে, তরবারির গেট। এদিকে সৈন্য তরবারি, এরাও এদিকে দিয়া এমন ভাবে নিচু করে গেট তৈরি করেছে যে হেরাক্লিয়াসের তরবারি ঢুকতে গেলে মাথা মতো করে ঢুকতে হয়। আর ওরা হইল যখন ভিতরে ঢুকে পড়বে তার মাথা থাকবে নিচে আর তরবারি থাকবে কুশের ভিতরে, তখন তাকে বের করতে পারবে না, তখন তাকে মেরে ফেলা হবে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু গেটের সামনে গিয়ে বলে তরবারির গেট সরাও। ওনা এটা সামরিক সম্মান, আরো ওনার দেওয়া হচ্ছে আপনাকে, ঢুকেন। উনি বলেন এই জাতের গান ও ওনাদের দরকার নেই। কেন? তোমাদের গেট দিয়ে ঢুকতে গেলে মাথা মতো করতে হয়। আমরা এই মাথা জীবনে বহু মুক্তির সামনে মতো করেছি। ঈমান আনার পরে আল্লাহ ছাড়া পৃথিবীর কোন শক্তির সামনে সম্মান দেখাবার জন্য মুসলমান মাথা মতো করে না। সুতরাং তোমাদের গেট সরাও, আমি ঢুকবো না। ওরা ঢুকতেই হবে, সরাবি না লাত্তি দিতাম। যদি না সরাও একটা লাত্তি দিব, তখন আর এই তরবারি গেট ওর থাকতো। ঘুমাই গেছে মনে আপনারা, রক্ত ঠান্ডা হয়ে গেছি। সুবহানাল্লাহ বলবেন না? কি সাহস! এমনি ডাক দেখা এটা কই আইছিল না বলে যাই না বুঝতে আইছি। বাদশাহ দিকে চিল্লা চিল্লি কিসের শোনা যায় বলে খালিদ বিন ওয়ালিদ আসছে, কিন্তু এটা দিয়ে ভিতরে ঢুকে না, উস্তায় আমি হলাই দিব। বাদশাহ গেট সরাও, লোকটার একটু দেখতে দেন। ভিতরে নেওয়ার পরে
সেখানে আরো 90,000 সোলজার রিজার্ভে আছে, না মানে কোন ঘটনা বলে এরা 100টা চেয়ার দিছে বসার জন্য। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু ভিতরে ঢুকেই প্রথম চেয়ারটা দেখেই এটা উল্টো এক সাইডে রেখে দিয়েছেন। যেই মাত্র উনি হলাই দিয়েছেন, 100 জনের সেনাপতি তো সরকার তো উনি, বাকি 99 জনের আমরা হলাই দিলাম, এরা ওরা হলাই দিয়েছেন। দিয়া খালিদ বিন ওয়ালিদ বাদশার সাথে গিয়ে আলু লাগাইয়া বসে, আর বাকিরা গোল বের দিয়ে বসে, যেমন বোঝা যায় আপনি নুন বানাইছে, নুন আর নকটা হইলো খালেদ, নুনের নকটা। এমনি ডাক দেওয়া হয়, তোমরা চেয়ার দিলাম, চেয়ারও বসো না, আরো সাথে আরো লাগাই বসো, তোমরা নিচে কুল দেও বের দিয়ে বসো। মুসলমান এখনো সভ্যতা শিখছে না, এই চেয়ারও বোঝা না কেন? চেয়ারও না বসার কারণ হলো আমাদের রসুল বলেছেন পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করা হারাম। তোমার চেয়ারের পায়ের মধ্যে স্বর্ণ রাখে, এর লেগে এই চেয়ার আমরা বসিও নাই, দেখতেও চাই না, আলাদা দিয়েও নাই। তা আরো সাথে আরো লাগাই বসে কেন? এটা পরে কোন আগে কেউ আনছো কেন? চুক্তি হবে না কেন শুনি? বুঝলে চুক্তির প্রথম নম্বর শব্দ মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই কান্না করে নাও, তুমি আর আমি মুসলমান ভাই ভাই, আর কোন ঝগড়া বাঁধা নাই। ওই কথা বলে তো তোমার দল হয়ে গেলাম কি? খালিদ বিন ওয়ালিদ বলেন, হ্যাঁ, স্বজ্ঞানে স্ব ইচ্ছায় যদি কেউ মুসলমান না হয়, ইসলামের পক্ষ থেকে মুসলমানের পক্ষ থেকে কোনো চাপাচাপির বিধান নাই, জোর করে তোমার মুসলমান বানানো হবে না, স্ব ইচ্ছায় স্বজ্ঞানে দিতে হবে। এখন যখন তুমি মানতে রাজি না, তো ঠিক আছে, আল্লাহর জমিনে থাকতে হইলে আল্লাহ ওয়ালার ট্যাক্স দিয়ে থাকতে হবে। জমিন আল্লাহ, আসমান আল্লাহ, আলু বাতাস আল্লাহ, সুতরাং এখানে আল্লাহ ওয়ালার ট্যাক্স দিয়ে থাকতে হইব। ও ট্যাক্স দিবানি, ও এটা তো অপমানের কথা, অপমান নাই না মাথা। এমনি খালিদ বিন ওয়ালিদ কুশের ভিতর থেকে টান দিয়া তোর বাড়িটা বাইর হইয়া বাদশার কল্লার উপর দিয়ে একটা বুদ্ধি দিছে, দিয়া কথা হলো 3 নম্বর ভাই হারা দিতে হইল। খালি একটা গুড়ানি দিছে, একটা সিমাম আছে। আমি শুনছি তো খালিদ বিন ওয়ালিদ একটা সাদা তরবারি বের করে, কিন্তু সারা আকাশে তরবারি দেখা যায়, নিচের দিকে করার সময় মনে হয় যে 60,000 হত্যা আছে, এলাকা ফেলেছিলাম আছে। কিন্তু এরপরও একটা বাদশা তো একটু সাহস লাগে, অহংকার দেওয়া হয়, খারাপ কোথায় তুমি দৃষ্টতা দেখাও, তুমি কি অনুমান করতে পারো নি? 3 লক্ষ সোলজার থেকে এসেছ, রিজার্ভে রাখছে 90,000, এখন হুকুম দিলে তোমাকে 3,90,000 টুকরা করে ফেলবে। আমরা শোনা, এটা কি ইয়ারমুকের ময়দান? এটা হিরাক্লিয়াসের রাজ দরবার। খালিদ বিন ওয়ালিদ মুস্কি কোনো ভয় নাই, মুস্কি হাসি দেওয়া কয়, এটা বুঝা শুনেই তোমার আলুর সাথে আলু লাগাই আগুই বইছি, যেমন তরবারি দেওয়া বড়া লাগাল হওয়া। তোমার জবান থেকে যদি ওয়াদা বের হয়ে যায় খালিদকে হত্যা করার জন্য, আমার যদি হায়াত না থাকে হয়তো 3,90,000 টুকরা হতেও পারি, কিন্তু শুনে রাখো, ওয়াদাটা বের হওয়ার সাথে সাথে খালিদের তরবারি যখন দরজা উঠবে, তখন তোমার থেকে মাথাকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে, আর আমি তোর লাশ দেখে শহীদ হবো। খালিদের লাশ তোর কপালে নাই দেখাস। এমনি তোমরা যেমন হয়ে রয়েছে এই খালিদের আজকে ভাবা হইল খালিদের বাহাদুরি না। খালিদ বিন ওয়ালিদ তো উহুদের যুদ্ধে আলীর সামনে দাঁড়াতে পারিনি, আমির হামলার সামনে দাঁড়াতে পারিনি, তাই পলায়ন করে পাহাড়ের পিছন দিয়ে গিয়ে হামলা করেছিল। সম্মুখ পথে যুদ্ধ করার মতো খালিদ আলীর সামনে দাঁড়াবার ক্ষমতা ছিল না, এবং আমির হামলার সামনে দাঁড়াবার ক্ষমতা ছিল না। এই খালিদ এত শক্তিশালী হলেন, এটা তার নিজস্ব ক্ষমতা নয়, আল্লাহ ওয়াদা। তোমরা যদি সত্যিকার মুসলমান হও, আমি আল্লাহ ওয়াদা দিলাম সব জায়গায় বিজয়ী হবে, পরাজয় কোনোদিন তেল বসে খায়। ঘুমাই গেছেন? মুসলমান ডাক বাড়ি, মুসলমান নদীর কার বাড়ি, আরে মুসলমান ঘরে আয়, ইরাকের তেল বসে খায়। বসে যদি ইরাকের তেল খায়, আমি মুসলমানকে ডাকেন কেন? এই কবিতারও এমনি হবে, মুসলমান ডাক বাড়ি, মুসলমান নদীর কার বাড়ি, আরে মুসলমান ইসলামের ঘরে আয়, তোদের আচরণে ইরাকের তেল বসে খায়। আর তো জোরে কর, তোমরা ওই সাদ্দাম যেইভাবে কমিউনিস্টবাদী করে বাদবাদী করার পরে সেও আল্লাহ মানত না, জায়গায় জায়গায় মূর্তি স্থাপন করেছে, জায়গায় জায়গায় বিশাল সাদ্দামের মূর্তি, সেও আল্লাহর প্রতি ঢিল ছুড়ে আল্লাহকে আঘাত করে সারা ইরাক সফর করলে সুন্নতকে অনুসরণ করার মতো মাদ্রাসা একটাও রাখে নাই। আপনি কোন মসজিদের ইমাম ইরাকের ভিতরে লাম্বা দাড়িওয়ালা কোন ইমাম পাবেন না।
যাও কিছু মাদ্রাসার নামে আছে, এগুলোর মধ্যে শিক্ষকেরও দাঁড়িয়ে নাই, ছাত্ররাও দাঁড়িয়ে নাই, ডান হাতে সিগারেট, বাম হাতে কিতাব। আমি এই অঞ্চলের ভিতরে আমার কোনো দাওয়াত নাই। ও এটা বলে 19 তারিখ একটা প্রোগ্রাম আছে, তাও এই প্রোগ্রামটা খালি খান দিয়ে হুজুর লন্ডন বইয়ে একবারে জায়গা বই লন্ডন যে কোনো গেছিলাম ওই সময় বইয়ে ঠিক করা বুঝছেন। সুতরাং আজকের মাহফিল হযরত মাওলানা রফিক আহমদ সাহেব, আপনাদের এই এলাকার বন্ধুপতি হযরত মাওলানা রফিক আহমদ, আপনারা সবাই ছিলেন, উনি ওই আমেরিকা আসামাবড় মসজিদের 6 তলা মসজিদের ইমাম। সুতরাং ওই গেলে বইয়া আর আমি আমেরিকা গেলে ওনারই গেলে পুরা মাস তখন লাগে কেমন লাগে দাওয়াত খানা রেখে নিমো কালামি হয়, ঠিক না? তো সেখানে বসে প্রোগ্রামটা লেখানো হয়েছে, তাও জোহরের পরে, এর অর্থ হইল রাত খালি নাই। ঠিক না? সুতরাং এতে আপনারা কি খুশি না বেজা? আর তো করে বলেন অসুবিধা ছেড়ে দেন, আর তো করে বলেন তিনি লক্ষ্য করে দেখেন সাহাবায়ে কেরামের ভিতরে দুনিয়ার মহব্বতের চাইতে আখিরাতের মহব্বত বেশি, সন্তানের মহব্বতের চাইতে আল্লাহ রাসূলের মহব্বত বেশি। যেরকম ঠিক না? এক মহিলা 6 বছরের বাচ্চা নিয়ে ঘুমায় আছে, ঘুম থেকে শুনে রাস্তা দিয়ে যায়, হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু ডেকে ডেকে বলে হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ, জিহাদের দিকে চলো, জিহাদের দিকে চলো। বিশ্বনবী মসজিদে নববীর সামনে অপেক্ষায় আছেন, আল্লাহ নবীর কুরআন শরীফ যদি দেখে গলে বসে দেখো না, তাড়াতাড়ি মসজিদে নববীর সামনে হাজির হয়ে যাও। এই কথা শুনে মহিলা ঘুমলেন না, যেতে ঘুম থেকে উঠে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন। বিলাল রাদিয়াল্লাহু আনহু প্রতিদিন আযান দেয় হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আজকে বলতেছে হাইয়া আলাল জিহাদ, এবং বলেছেন আল্লাহ নবীর আশিক থাকলে করে দেখো না, ওই মসজিদে নববীর সামনে হাজির হয়ে যাও। আরে আমি তো মহিলা মানুষ, যেতে পারবো না, আর আমার কোনো সন্তান নাই, আমার স্বামী বদরের যুদ্ধে শহীদ হয়ে গেছে, বদরের যুদ্ধে শাহাদাত বরণ করেছে, আমি একবারে বিধবা স্ত্রী, আমার আর কোনো সন্তান নাই, একটা মাত্র সন্তান 6 বছরের, এই বাচ্চাকে আর যুদ্ধের ময়দানে দেওয়া যাবে? আমি যে শহীদের মা অথবা মুজাহিদের মা কোনোটাই হতে পারলাম না, আমি যে আল্লাহ এবং নবীর মহব্বতের নজরানা পেশ করতে পারি নাই, এই জন্য বসে বসে কান্দে। মার নানা চলে, সন্তানের ঘুম ভেঙে গেছে, সন্তান জাগ্রত হইয়া মার চোখের পানি দেখে 6 বছরের বাচ্চা দেখে বলে মা গো, ও মা আপনি কেন কাঁদলেন? মা দাদির ছেড়ে এই মাত্র বিলাল ঘোষণা দিয়ে গেছে হাইয়া আলাল জিহাদ, আল্লাহ এবং নবীর মহব্বতের তুই কেউ থাকো গলে দেখো না, মসজিদে নববীর সামনে হাজির হয়ে যাও। সন্তান রে, তোর আব্বা বদরের যুদ্ধে শহীদ হয়ে গেছে, আমি বিধবা স্ত্রী, তুই ছাড়া আমার আর কোনো সন্তান নেই, আমি আল্লাহ এবং তার নবীর মহব্বতের কোনো নজরানা পেশ করতে পারলাম না, মুজাহিদের মাও না, শহীদের মা তো নাই, হতে পারলাম না, এই জন্য কান্দি। আমি যে নবীর আশিক, আমি যে আল্লাহর আশিক, তার তো কোনো প্রমাণ দিতে পারিনি। 6 বছরের বাচ্চা না দেন মা, আর কি পারবো? চলে আমাকে নিয়ে ওয়াদা দিলাম, আপনাকে শহীদের মা অথবা মুজাহিদের মা না বানাইয়া আল্লাহর কসম গো মা, আর আমি বাড়িতে কোনোদিন ফিরে আসবো না। 6 বছরের বাচ্চাকে মা জিজ্ঞাসা করেন যাবি তুই? মা যাবো। চল মসজিদে নববীর সামনে লাইন ধরেছে যুদ্ধে যাওয়ার জন্য, মহিলাকে লাইনে দাঁড়িয়ে গেছে 6 বছরের বাচ্চার আঙ্গুল ধরে। সাহাবী যখন যাচাই বাছাই করার জন্য আসছেন, জিজ্ঞাসা করেন মহিলা গো, এই 6 বছরের বাচ্চা নিয়ে আপনি দাঁড়াইছেন কেন? মহিলা তো নেওয়া হবে না, 6 বছরের বাচ্চাও নেওয়া হবে না, কেন দাঁড়াইলেন? মহিলা দাঁত দিয়ে বলে নবীজির কাছে বলো আমার আর কোনো সন্তান নাই, এর চাইতে তোমার কোনো সন্তান নাই, আমাকে তো নেওয়া হবে না, মহিলাকে যুদ্ধের পারমিশন দেওয়া হবে না, এই বাচ্চা নিয়ে আসলাম, নবীজি যেন আমার বাচ্চাকে গ্রহণ করে কোনো একটা কাজে লাগায় দেয়। নবীজির কাছে আমার কথাটা পৌঁছান। আল্লাহ নবীর কাছে যখন বললেন আবার নবীজি একজন মহিলা 6 বছরের বাচ্চা নিয়ে দাঁড়িয়ে গেছে, আল্লাহ নবী মহিলাকে ডাকলেন, ও মা এই বাচ্চা নিয়ে কেন লাইনে দাঁড়িয়েছেন? মহিলা ডাক দুনিয়া রাসূলুল্লাহ, এর চাইতে
বড় বাচ্চা যে আমার নাই, নিয়ে যান আপনার খেদমতে লাগাইয়া দেন। আল্লাহর নবী বলেন, মা গো 6 বছরের বাচ্চা কি কাজে লাগবে? 6 বছরের বাচ্চা কি কাজে লাগাবো? মহিলা তখন রেখে বলে, আল্লাহ নবীজি যুদ্ধের ময়দানে কাফেররা যখন তীর মারবে, ডাল দিয়ে তো প্রতিহত করতে হয়, ডালের অভাব করতে পারে। আমার 6 বছরের বাচ্চাকে নিয়ে যান, কোন কাফের যদি আপনাকে তীর মারে গো, ওই ঢাল না ধরে আমার সন্তানকে সামনে ধরে দিবেন। সন্তানের করে তীরের আঘাত লাগতে পারে, আল্লাহর কসম বিশ্ব নবীর গায়ে আঘাত লাগতে পারে না। নবীজি জানতো না, নিয়ে যাও ওই বাচ্চাকে, অদূর ভবিষ্যতে কোনো কাজে লাগবে, হয়তো আরো যদি কোনো যুদ্ধ হয়ে গেল, তোমার এই সন্তান ভবিষ্যতে কাজে লাগবে। মহিলা তখন ব্যর্থ হইয়া ছেলের দিকে লক্ষ্য করে বলে, ছেলে রে চল যাই, রসুল যদি না নেন পারলাম না রে, মুজাহিদের মাও হলাম না, শহীদের মাও হতে পারলাম না, চল বাড়িতে যাই। বাচ্চা ডাক দিয়ে বলে, মা আমি না ওয়াদা দিয়েছি আপনাকে শহীদের মা অথবা মুজাহিদের মা বানাইয়া বাড়িতে যাব না, আমি বিশ্ব নবীকে প্রশ্ন করতে চাই। এত বড় দুঃসাহস, তুই বিশ্ব নবীকে কি প্রশ্ন করবি? বলে, হ্যাঁ আমি নবীকে প্রশ্ন করবো। নবীজি সামনে দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা শহীদের স্ত্রী, আমি শহীদের সন্তান। আমার মাকে আমি ওয়াদা দিয়ে এনেছি, যুদ্ধের ময়দানে আমার মাকে শহীদের মা অথবা মুজাহিদের মা না বানাইয়া বাড়িতে নিব না, আপনি আমাকে পারমিশন দিয়ে দেন। রাসূল পারমিশন দেয় না, না 6 বছর বাচ্চা কোন কাজে লাগবে না। এমনি ছেলে যুক্তি দেয়, কেন লাগবে না? আমি আমার বাড়ি গেছি, আমার মা যখন সোনাতে পাকশাক করে তখন মোটা মোটা লাকড়িগুলো পড়ে দেয়, হালকা পাতলা লাকড়িগুলো সোলার ভিতরে আগে দিতে হয়, নাহলে আগুন ধরতে দেরি হয়, আগুন ধরে না। হালকা পাতলা লাকড়িগুলো যদি আগে প্রয়োজন হয়ে গো সোলার ভিতরে আগুন ধরাবার জন্য, যুদ্ধের ময়দানে আগুন ধরাবার জন্য আমির হামজাকে পরে দিন, আলীকে পরে দিন, আমার মতো 6 বছরের বাচ্চাকে পারমিশন দেন, আগে ভাগে শাহাদাত বরণ করে আল্লাহর কসম যুদ্ধের ময়দানের আগুনটা আমি ধরাইয়া দেই। লক্ষ্য করে দেখেন, যে মাত্র এই কথা বলেছে নবী এবং সাহাবায়ে কেরাম সব বড় করে বলেছেন, এই 6 বছরের বাচ্চার জবান দিয়ে এমন কথা করতে গেলেন হলো, এমনি দেখে জিবরাইল হাজির হয়ে গেছেন। নবীজি ডাক দেব, নবীজি শুধু আপনি তালিকা করেছেন মুজাহিদের, তা না, মহান আল্লাহ নিজেও তালিকা করেছেন। এই বাচ্চার মাকে জানাইয়া দেন, আল্লাহ যেই তালিকা করেছেন এই বাচ্চার মার নামটাও আল্লাহ রেজিস্ট্রি করে ফেলেছে। লক্ষ্য করে দেখেন, সাহাবায়ে কেরামের অন্তরে দুনিয়ার মহব্বত না, মহব্বত আল্লাহ এবং তার রাসূলের। জোরে বলতে কিনা? আল্লাহ রাসূল বলেন, আখিরি জামানা যখন নাকি মুসলমান লাঞ্ছিত হওয়ানিত কেন হবে, তাদের ভিতরে দুনিয়ার মহব্বত এসে যাবে। এক হাদিসের মধ্যে আসছে, ইবনে হাজার আসকালানী থেকে বর্ণিত, ওইখানে উল্লেখ করেছেন, রাসূল বলেন, সায়াকুনু ফি উম্মতি, আল্লাহ রাসূল বলেন আমার উম্মতের মধ্যে আখিরি জামানা এমন একটি অবস্থা হবে, 5টা জিনিসকে ভুলে যাবে আর 5টাকে মহব্বত করবে। 5টাকে যারা ভুলে যাবে 5টাকে মহব্বত করবে, যারাকে মহব্বত করার কথা নয় সেটাকে মহব্বত করবে, যারা ভুলার কথা নয় সেটা যখন ভুলে যাবে, আমি রাসূল তাদের সাথে নাই, তারাও আমার সাথে না। বলবো না, অসুবিধা থাকবে না। কি কি রাসূল বলেন, ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল উকবা। প্রথম বলছেন ইউহিব্বুনা খামসান ওয়া ইয়ানসাউনা খামসা, 5টাকে মহব্বত করবে 5টাকে ভুলে যাবে, উল্টো হয়ে যাবে, উল্টা। প্রথম নম্বরটা হলো ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল উকবা, দুনিয়াকে মহব্বত করবে, আখিরাত ভুলে যাবে। আমরা আজকে আখিরাত ভুলে গেছি, দুনিয়ার কোন মহব্বত। দুনিয়ার মহব্বত যখন এসে যাবে এই জাতি লাঞ্ছিত হবে, অপমানিত হবে। বিস্তারিত আলোচনা করার টাইম নাই। ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল উকবা। 2 নম্বর হলো ইউহিব্বুনাদ দিয়ার ওয়া ইয়ানসাউনাল কুবুর, দুনিয়ার গর্বে পছন্দ করবে, কার ঘরটা কত পছন্দ সুন্দর হয়। আজকে আমরা দেশে গড় নিয়ে প্রতিযোগিতা, ওই লন্ডনের সাথে একটা গড় বানাইছে, এই লন্ডনে আরেক গড় বানাইতো এর থেকে সুন্দর, এবার ফ্রান্স থাকে আমারটা আরো সুন্দর, এবার ইটালিতে আরো সুন্দর, আমারটার থেকে আমি মৌলভী সাহেবের গড়। বাথরুমের মধ্যে গিয়া 5 লাখ টাকা খরচ করে নিয়েছে, বাথরুমের মধ্যে 5 লাখ টাকা, 15 লাখ টাকা বাথরুমের মধ্যে 5 লাখ টাকা খরচ করে নিয়েছে। আর উনি আমরা গর্বের সাথে দেখায়, আমরা দেখাই মেয়ে বাথরুম, ওদের দেখেন বাথরুম দিয়েছি কিরম বাথরুম, যে সুইচটা টিপ দিবেন, ফিট তো লাগা পাওয়া যায় না, যে সুইচ টিপ দিলে একটা ব্রাশ বাড়িব, আমি ভিতরে মরে দিয়ে যাবো। আমি বললাম ইয়া আল্লাহ, কোন দিন জায়গায় তুই ব্রাশ বাড়ি যাই গে, যে পায়খানা করে সুইচ টিপ দিব, হাত লাগাইতো না, এই মরে চাপ করে দেওয়া দিব, এমনি এখন বাড়ি গেছি, বাড়ি গেছি।
ওখান থেকে তুমি লক্ষ্য করে দেখেন আমরা অবস্থা হইলো কার ঘর কত সুন্দর কিন্তু কবরের কথা ভুলে গেছে। ঘর তেমন সুন্দর হয়েছে সাহাবায়ে কেরামের দুনিয়ার ঘরের কথা আল্লাহ ওমর রাদিয়াল্লাহু আনহুর ভাঙ্গা ঘর ভাঙ্গা খাট ভাঙ্গা খেতাবাড়ি ফারাসিরা, কিন্তু আল্লাহ রাসূল বলে আমার ওমর সরল অবস্থা কি আমার মেরাজের রাতে জান্নাতের ভিতরে যখন গেলাম গিয়ে দেখি এত সুন্দর বালাখানা, আমার জিন্দেগিতে এত সুন্দর দামি পাথর আর সুন্দর কারুকার্য কোনো বালাখানা দেখিও নাই, কলহ করি নাই এরকম। আমি রাসূলের পর্যন্ত আকর্ষণ হয়ে গেছে, আমার লোভ লেগে গেছে, তাই আমি এক কদম দুই কদম যাই আর ঘরটারে দেখি এত সুন্দর ঘর। ফেরেশতারা তখন ডাক দিয়ে বলে আল্লাহর নবী এই ঘর আল্লাহ কার জন্য বানাইছেন জানেননি? রাসূল বলেন কার জন্য? ওই এক আরবীর জন্য। রাসূল বলেন আরবী? আমি তো আরবী। তাহলে বলো কার জন্য? আমার জন্য নি। বলে না কার জন্য? ওই কুরাইশের জন্য। রাসূল বলেন আমি কুরাইশি, আমার জন্য নি, আমি কুরাইশি। না তাহলে কার জন্য? ফেরেশতারা বলেন এক যুবকের জন্য। তখন রাসূল বলেন আনা শাবাব, আমিও তো যুবক, আমিও তো বড় হই নাই, তাহলে কি আমার জন্য? না আমি আপনার জন্য না। নবীজি ডাকতে বলেন আরবী কুরাইশি স্বাভাবিক এই ওই কেন বলো, নামটা কেন বলো না? তোমাদের কি নাম জানা নাই কার জন্য বানাইছেন? ফেরেশতারা বলেন নাম জানা থাকবে না কেন? মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে এলান করে দিয়েছে, জান্নাতের খাদিম খুদ্দামরে ও হুরুল মাল্লা তোমরা জেনে রাখো এই সুন্দর বালাখানা স্পেশাল ভাবে আমি আল্লাহ তৈরি করেছি ওমর ইবনুল খাত্তাবের জন্য। তাদের দুনিয়ার বালাখানা সুন্দর নয়, কিন্তু আখিরাতের বালাখানা সুন্দর। আর আমরা লাগে গেছি ঘর সুন্দর করা, খবর গেছি একবারে বাদ। তিন নম্বর হলো দুনিয়ার বউ পরিবর্তনকে মহব্বত করবে, দুনিয়ার বউরে মহব্বত করে এমন মহব্বত বউর লেগে দাঁড়িয়ে রাখতে পারে না। আমার এখানে জিগা ওদের দাঁড়িয়ে না রাখে কোনো গুণারি, আমি আমার জিগাই আর শরীর করে লাফিকা আমার জিগাইতে জবাব আপনার ওয়াজ শুনলে তোমাদের মাঝে মনটা চাই দাঁড়িয়ে রেখে দিতাম, কিন্তু আমার ওয়াইফের লেগে হারি না। আমি বলি তোমার ওয়াইফ না, এটা ভাই হয়ে গেছে কেমনে বুঝলে করা ফাইভে পছন্দ করে, ফাইভে তো করা দিয়ে আনো না। আর তোমার বউ দাড়ি তো কত তুলার লাগান নরম পছন্দ করে না, আর খামারি তোরা খুলেন না কারণ করাতে লাগান না, এইটা পছন্দ করে এটা করে না। তাহলে তোমার ওয়াইফ এটা ওয়াইফ না, এটা ভাই মজুরে কম থেকে। আর বউ মারা যদি কি মা বাবা থাকতে রাজি বউ করতে লাগে না, এমন শোনার টুকরো হয়েছে। এরপরে মরি বাজার আমার গান বইয়া গান গান প্রথম লিখে দেখা ও বাপ মরলে বাপ পাওয়া যায়, মা মরলে মা পাওয়া যায়, বউ মরলে রে বউ পাওয়া যায়। আমি না লিখে আপনার শোনা পেলে কিছু কইছি আমি ওয়াজে খামো লাগবো, আমার বলে ওয়াজে খামো লাগবো লেগে এমন কিটা ওই একবার বাপ মরে গেছি তো আত্মীয় স্বজন লোকেরা বাবা খাই না কি করবো নাই একদিন তো তুমি মরবো আমি মর্ম সবর করো যাক তোমার বাপ মরছে কি হয়েছে আমরা তো আছি কিছুদিন পরে মা মরে গেছি খাবার খান্দে তুমি মহিলা আত্মীয় স্বজন খাই না কি করবো হায়াত নাই তোমার মা মরছে আমরা তো একদিন মর্ম যাকে তোমার মা মরলে কি হয়েছে আমরা তো আছি কিছুদিন পরে বউ মরে গেছি এখন আর কেউ কয় না তোমার বউ মরছে লেগে গেছে আমরা তো আছি ওই যে কইছে এর লেগে বুঝে লাইছে বাপ মরলে বাপ পায় না, মা মরলে মা পাওয়া যায়, বউ মরলে বউ পাওয়া যায় না। আপনাদের যুবকরা আমার দেখে তো বোঝা যায় আপনি দেবো কিনা বউ মরলে বউ পাওয়া যাবে, মা বাপ বিদায় করে পৃথিবীতে মা বাপ আর ফিরে পাওয়া যাবে না। আপনি বিদায় হয়ে গেলে আমি ধৈর্য ধরে যদি থাকি গো কিয়ামতের মাঠে আপনাকে চিনতে যেন আমার অসুবিধা না হয়। সাহাবী ডাক দিয়ে বলে গো চিনে রাখতে হবে না, তুমি যদি ধৈর্য ধরে রাখতে পারো যে আল্লাহর দ্বীনের জন্য শাহাদাত বরণ করবো ওই আল্লাহ নিজেই তোমার আর আমার পরিচয় করাইয়া দেবে। আর বড় গেলাম ইলম থেকে যুদ্ধের মধ্যে গিয়া শহীদ হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেন পরিবার খুব মহব্বত করবো, কিন্তু হুড় ঘুরি লেগো এই অবস্থা আমরা হুড় ঘুরি ঘুরি গেছি বহু থেকে তো সুন্দর হুড় ঘুরি অপেক্ষা আছে। এখন কালো সাহাবীরে রাসূল ফারিসের কালো বিয়া হয়ে গেলে কালা গরিব তার সাথে ঠিক নাই তো বাড়ির সামনে গিয়ে আসসালামু আলাইকুম আপনার মেয়ের সুন্দরী রূপসী আমার কাছে বিয়া দিবার লেগে প্রস্তাব লয়ে আসলাম। ও সত্যি গাইছো তো আমিন রাসূলুল্লাহ রাসূলের কাছ থেকে গেছি। সাহাবী বুঝতে বুঝে নিয়েছে যে রসুলের পর থেকে উঠে আমার বাড়ি রসুল যে ফাটাইছেন এটা উনি বুঝেন নাই, তাই তিনি ঠিক দেখা যাবে না।
আর আমি বললাম ধনী মানুষ, আর আমার মেয়ে এলো মদিনার হুড়পুরি, এবার প্রস্তাব হয়েছে, না দাম দিত না, উনি দাঁড়ায় দিলে দেন, না দিলে নাই। আল্লাহ রসুল বলছেন আমি জান্নাতি হব, জান্নাতের হুড়পুরি আমার অপেক্ষায় আছে, আপনার হুড়ি লেগে আগে তো ভালো না। সুবহানাল্লাহ। লক্ষ্য করে দেখেন, 3 নম্বরটা হলো ইউহিব্বুনা নিসা ওয়া ইয়ানসাউনা আতওয়ান, তাই না? না কোনো বক্তা আছে একটা দিচ্ছে ও জানি না। সুবহানাল্লাহ। আমি তো জানি মানে কেউ আসেনি, আমরা তো 4টা মাস সহ্য হয়নি, বলতেছি তাড়াতাড়ি বলতেছি সবাই তাড়াতাড়ি। এখন লক্ষ্য করেন, আখের মধ্যে টাইম বেশি নাই, তাই নাই? আমি তো নাই দিকে খেলতেছি। এখন লক্ষ্য করে দেখেন, ইউহিব্বুনাল আয়ান ওয়া ইয়ানসাউনাল হু, এগুলো 4 নম্বর। 5 নম্বরটা হলো ইউহিব্বুনান নাফসা ওয়া ইয়ানসাউনাল্লাহ, নিজের মহব্বত করবে। ওটা শুরু হয়েছে, আমার কথা শেষ হয়েছে, কথা শেষ হয়েছে। এখানে আমার তো আকল বলা রয়েছে, আকল না কন্ট্যাক্ট কেনা আসল রকম না। রাসূল বলেন যে ইউহিব্বুনাদ দুনিয়া ইউহিব্বুদ দুনিয়া, পতনের কারণ কি তাই না সেটা দেখাইব। মুসলমানের পতনের কারণটা কি এবং আমাদের করণীয় কি? আমাদের করণীয় হলো, যদি এই অবস্থার থেকে মুক্তি পেতে চাও, যদি মুক্তি পেতে চাও, তাহলে প্রথম নম্বর হলো দুনিয়া মহব্বত কমাইয়া আখিরাতের মহব্বত, আল্লাহ এবং তার রাসূলের মহব্বত কম করে দিতে। 2 নম্বরটা হলো কারাহিয়াতুল মউত, মউতের ভয় হয়েছে, মউতের ভয় যারা নাকি লন্ডন জন্ম হয়েছে আর বাড়ি গরম করে দিচ্ছে, আর খানজি বুড়াইবার লেগে অত খারাপ হয়তো না, খারাপ বই থেকে জানবা যাবে খারাইতো জোরে কম থেকে না এর লেগে এদিকে বাড়ি ঘর বাড়া না, ইংরেজি বাড়ি ঘর বাড়া। আর যারা নাকি লন্ডন থেকে বাংলাদেশের সিলেটের ঘর বাড়ি বাড়া, তার মন কানে পক্ষে সিলেট হইতো সাহাবাই কালাম আল্লাহ বালা পরকালের ঘর বালা, পক্ষালে খালি যাইতো জান্নাতের ঘরে। আর আমরা পরকাল বাড়া না, ইগেনের গাড়িটা বালা, ইগেনের পথটা বালা, তাই আমার মন এদিকে টানে এইদিকে টানে, জোরে কম ঠিক না? আমাদের ধরে রয়েছে মৌতের ভয়। সাহাবাই কালাম মৌতের তামান্না নিয়ে, শাহাদাতের তামান্না নিয়ে যখন চাপায়া পড়তো, যেই জাতি মৃত্যুর তামান্না নিয়ে চাপায়া পড়বে, এই জাতিকে দবায় রাখার মতো ক্ষমতা পৃথিবীর কোনো শক্তি নাই। আর যে মৃত্যুর জন্য প্রস্তুত থাকবে, তার দুনিয়ার প্রতি লোক থাকবে না, গাড়ির প্রতি লোক থাকবে না, যখন থেকে ঠিক না। 4 নম্বরটা হলো 3 নম্বরটা হইল মাহমুদ শেখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহি, উনি মার্কাজ জেল থেকে বের হয়ে বলেছিলেন মুসলমানের পতনের যে কারণ, মুসলমানের পতনের যে কারণ 2টা সবক শিখিয়েছি। এর একটা সবক হলো মুসলমানের পতনের কারণ হলো মুসলমান আস্থার নিজস্ব শিক্ষা কোরআন থেকে সরে গেছে, বিজাতীয় শিক্ষার গুরুত্ব বেশি, তার কোরআনের শিক্ষার গুরুত্ব নাই। 4 নম্বরটা হলো যে মুসলমানের ভিতরে একতলা, এবিলে দলিল এবিলে জলিল এবিলে তলিল এবিলে খানা এবিলে বুয়া এবিলে রুকুত, এবিলে বইয়া তুমি চলে ওয়াহাবি, আর বইয়া সালাম দিলে ওয়াহাবি, আর খালিয়া সালাম দিলে ওয়াহাবি। এটি যদি হয়, আমরা দেখেন কত বড় আমরা দাগ ঢুকাই দিছে। বইয়া দুরূপ পড়লে যদি ওয়াহাবি হয়, বইয়া সালাম দিলে যদি ওয়াহাবি হয়, যে আমরা কত ওয়াহাবি, এ ওয়াহাবি এর 14 গোষ্ঠী ওয়াহাবি। বুঝলে কেমনে? আমাদের মধ্যে বইয়া দুরূপ বলে করে, খালিয়া কেউ করে না, আমাদের দুধ না বইয়া না সালাম আসেনি নাই দিলে আসসালামু আলাইকুম ইয়া নবী আসসালামু আলাইকুম বলে আমরা কই নাই দিই মানুষ হবে আসসালামু আলাইকুম ইয়া নবী রাহমাতুল্লাহ। তো বইয়া সালাম দিলে আর বইয়া তো করলে যদি ওয়াহাবি হয়, তো এও ওয়াহাবি আর 14 গোষ্ঠী ওয়াহাবি। যেরকম থেকে না সুতরাং কে দলিল দলিল যদি জিজ্ঞাসা করে হাসরের দিন, এই বেটা তুই দলিল দলিল বলে আর পিছা দেবো পরে আলহামদুলিল্লাহ, তখন আলহামদুলিল্লাহ দেখা দেবো আমরা 70-95 জন আলহামদুলিল্লাহ রাবে তারা তারা আরে এটা তো দলিল না দলিল নির্বাচন হবে আগে আলহামদুলিল্লাহ করবো, আলহামদুলিল্লাহ যেরকম থেকে ঠিক না। যেখানে আমরা আলহামদুলিল্লাহ ঠিক নাই, এখানে ওই মাঠ দুধ গেলে গেছে ভাই, যেরকম থেকে ঠিক না। যেখানে আমরা নামাজের খবর নাই, এখানে মিলাদেরকে আমরা আমার লিখে থাকা, যেরকম ঠিক না। যেখানে সারা বছর রসুলের অনুষ্ঠানের খবর নাই, আর রবিউল আউয়াল এলে গরম হয়ে থাকা, রবিউল আউয়াল আসলে নবী আপনার গুণগান গাই, রবিউল আউয়াল গেলে পরে নবী গো আপনাকে আমরা ভুলে যাই, দুরূদ পড়ি, মিলাদ পড়ি, কিয়াম করি, আর কত দশটা জুলুসের মিছিল করি, জিলাপি মিষ্টি তুষার চিমনি খাই, মিছিলকারীদের চেহারার দিকে চাইলে পরে দাড়ির বংশ নাই, যেরকম থেকে না। কত ভাগ হয়েছে দাড়ি হই, কত ভাগ হয়েছে তোমার দাড়ি হই, নবীর দাড়ি হই এখানে যেরকম থেকে না। মুসলমান দুনিয়ার মহব্বত কমাও, আর তুমি মৃত্যুর জন্য 24 ঘন্টা প্রস্তুত থেকে কোরআন তোমার আসল শিক্ষানীতি গ্রহণ করে ঐক্যবদ্ধ হয় যদি মুসলিম জাতি আগ ময়দানে নামে, পৃথিবীর কোন শক্তি মুসলমানের গায়ে হাত লাগাবার ক্ষমতা না, যেরকম ঠিক না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। কেউ উঠবেন না বন্ধুপতি হযরত মাওলানা মমতাজউদ্দিন বড় দেশি সুইডু দেশ নাই, বাড়িও বড় দেশ, ভাইসাও বড় ভাইসা
মগল বেলকি তো এগুলো দেখতে তো হবে না মাসা এখন লক্ষ্য করে দেখেন মেহরবানি করে মহানা করবে সেসব আমার পক্ষে তুমি যত সুন্দর ওয়াজ আমার আপনারা ওয়াজ করে বুঝে দেখতো না উনার সম্বন্ধে আমার থেকে আপনারা বেশি জানেন কিন্তু এর পরেও হুজুর দোয়া করবেন আলোচনা করবেন দোয়াটা করে যান দোয়া আমি করবো না দোয়া উল্লাহ না না কথা মারি আমার কথা রাখতে নেই আমরা ওনার ওয়াজ শুনলে দেখা তো এখন দেখেন ইনশাল্লাহ বাঙালি ইনশাল্লাহ আছে اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين আমাদের জিন্দেগীর গুনাহ মাফ করে দাও আল্লাহ আমাদের মধ্যে যারা বিমারি আছেন শিফা করে দাও আমাদের আওলাদ গুলোরে আমাদের দিনদার বানায়া দাও আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত বাড়ায়া দাও রব্বুল আলামিন আল্লাহ তাআলা ও প্রভু আজকের এই মাহফিলের আয়োজন যারা করেছেন শোনার জন্য যারা এসেছেন আল্লাহ দেশ বিদেশ থেকে যারা সাহায্য করেছেন বিশেষ করে যাদের পাড়া নবী ধাম্মা সাপ আল্লাহ সহ আল্লাহ সকলকে আল্লাহ তুমি মাফ করে দাও সকলের মনের আশা পূরণ করে দাও সকলের জন্য জাহান্নামের আগুন হারাম করে দাও রব্বুল আলামিন আমাদের পক্ষ থেকে লাখ কোটি দুরূদ সালাম সোনার মদিনা পৌঁছায়া দাও যত মুমিন মুমিনাত কবরে ঘুমিয়েছেন সকলের কবরের আযাব মাফ করে দাও বিশেষ করে আমাদের মা বাবার কবরে জান্নাতের বাগান বানায়া দাও ইয়া আল্লাহ ইয়া রাকাত মাটির নিচে যত মুর্দা ঘুমিয়েছেন সকলের কবরের জান্নাতের বাগান বানায়া দাও আয় আল্লাহ এই দেশের বড় বড় অলিদ ওস্তাদ আল্লাহ শেখ মামুন খানি আল্লাহ হুজুর ফিরি সাহেব সহ আল্লাহ রফিক আহমদ সাহেবের আব্বা সহ এই দেশের যত অলিদ ওস্তাদ বুজুর্গানের দিন আলেমরা আল্লাহ মাটির নিচে ঘুমিয়ে আছে সকলকে জান্নাতের সুউচ্চ মুকাম দান করো ইয়া আল্লাহ বাকি জিন্দেগি আমাদের তোমার হুকুম তোমার নবীর তরিকা মেনে চলার তৌফিক দাও যেদিন মরণ দাও ঈমানের সাথে মরণ দেয় ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم امين امين برحمتك يا